আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটা আলু দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক পাকোড়া বানিয়ে দেখাবো। এভাবে পাকোড়া বানালে খেতে হবে দারুণ মজার আর অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে। রোজার ইফতারিতে এই পাকোড়া রাখতে পারবেন। খুবই সহজ আর খুবই ঝটপট হয়ে যায়। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি 2টা আলু নিয়েছি। এখান থেকে একটা বড় সাইজের আলু আমি পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে ধুয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি এই রকম করে গ্রেট করে নিচ্ছি। স্লাইস যেন লম্বা লম্বা হয় এরকম। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি একদম কুচি করে দিতে হবে। আর নিয়েছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম 1/4 কাপ, আরও 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। এখন আমি এরকম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এরকম করে নিয়ে পাতলা করে দিয়ে দিচ্ছি। লম্বা করে দিতে হবে, এরকম করে একদম পাতলা করে দিতে হবে, তাহলে মুসমুসে ক্রিস্পি হবে। মাত্র একটা আলু দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে মুসমুসে হবে, ক্রিস্পি হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। এইরকম করে সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল একটা আলু দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক পাকোড়া। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, এতটাই ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ মজার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পেজের পাশে থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।